আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বাসভবন গুলশান কার্যালয়ে না থেকেও আছেন খালেদা জিয়া। মায়ের শেষ থেকেই শুরুর আকাঙ্ক্ষা ছেলে তারেক রহমানের। 11 জানুয়ারি থেকে উত্তরের 9 জেলায় সফর। জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা। অতীতের মতো পাতানো ভোট হলে ধ্বংসের দিকে যাবে দেশ, বললেন তাহের। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে। নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে পোস্টাল ভোট, ধারণা বিশ্লেষকদের। কারচুপি ঠেকাতে প্রার্থী ভোটারের কাছে পুরো প্রক্রিয়া স্পষ্ট করার তাগিদ। প্রার্থীরা দুজনেই খুবই শক্তিশালী, সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে। নির্বাচন কমিশনকে কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে হবে। দেশ জুড়ে শীতের দাপট, কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশের নাম। দেশটিতে যেতে হলে জামানত দিতে হবে $15,000 পর্যন্ত। 21 জানুয়ারি থেকে কার্যকর। 11 জানুয়ারি থেকে 4 দিনের সফরে উত্তরাঞ্চলের 9 জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। তারেক রহমান এই সফরে বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদের কবর জিয়ারত করবেন। ওই চিঠিতে আরও জানানো হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনো ক্রমেই লঙ্ঘন করা হবে না। দেশে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। সকালে নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি এবার পাতানো নির্বাচন হয় তাহলে দেশ আরও ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা ইইউকে জানায় জামায়াত। নায়েবে আমির বলেন, তাদের দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা এবং ইইউ সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি। এনসিপিকে 10 আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন, শিগগিরই হচ্ছে 11 দলীয় জোটের আসন সমঝোতা। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে। নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে পোস্টাল ভোট হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিশেষ করে যেসব জায়গায় পোস্টাল ভোটার বেশি, সেখানে ভোটের লড়াইও হবে হাড্ডাহাড্ডি, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। সেক্ষেত্রে কারচুপির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। পোস্টাল ভোট সংগ্রহ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সুস্পষ্টভাবে ভোটার ও প্রার্থীদের সামনে তুলে ধরতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার চর্চার সুযোগ পাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। শুধু প্রবাসীরাই নয়, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। এবার 5 জানুয়ারি ছিল পোস্টাল ব্যালটে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের শেষ সময়। নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন 7,61,140 জন। প্রবাসী ভোটারের সংখ্যা 7,72,542। 123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন 2,39,186 জন। এরই মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা। কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগে পোস্টাল ভোটারের সংখ্যা বেশি। বিশেষ করে ফেনী 1, 2, 3, চট্টগ্রাম 15, কুমিল্লা 5, 6, 11, নোয়াখালী 1 ও 3, সিলেট 1 আসন সহ 18টি জেলায় ভোটার সংখ্যা 10,000-এর উপরে। এই ভোটগুলি যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে জয় পরাজয় ভূমিকা রাখবে মনে করছেন এই বিশেষজ্ঞ। কোনো সময় তো আমরা এরকম দেখেছি, অল্প কয়েকটা
এক ভোটেও কিন্তু হয়েছে কোথাও না কোথাও। তো এই সকল ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে মারাত্মক প্রশ্ন আসবে। ওখানে রাজনীতিগুলো যেভাবে প্রবাসী ভোটারদেরকে মোটিভেট করবে, ভোটগুলো কিন্তু এখানে এভাবে পড়বে। এটা ফলে দেখা যাবে রাজনৈতিক দল যারা বিদেশে মনোযোগ কম দিবে, প্রবাসে মনোযোগ কম দিবে, তারা দেখবে যে এখানে অনেক কাজ করেছে কিন্তু হয়তো 5,000 ভোটে হেরে গেছে, 2,000 ভোটে হেরে গেছে বা 1,000 ভোটে হেরে গেছে। এইটা কিন্তু খুব চিন্তার বিষয়। পোস্টাল ভোটে কারচুপির সংখ্যাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা, তাই পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়ায় নজর দেওয়ার পরামর্শ তাদের। যে সকল আসনগুলোতে প্রার্থীরা দুজনেই খুবই শক্তিশালী, সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে, তারাও নিজেরা ইনোভেট করতে পারে যে কীভাবে পোস্টাল ভোটটাকে আমি অ্যাবিউজ করতে পারি। নির্বাচন কমিশনকে কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে হবে। প্রত্যেক রিটার্নিং অফিসার বলবে আমি এতগুলো ব্যালট পেপার ইস্যু করেছিলাম, আমার এতগুলো ব্যালট পেপার এই মুহূর্তে এসে পৌঁছেছে, আমাকে গণনা করতে হবে। ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই টাইমের মধ্যে গোপনীয়ভাবে না করে তাহলে তার প্রশ্ন ওঠার সুযোগ সবাই তো দেখছে। এর আগেও 24-এর নির্বাচনে পোস্টাল ব্যালট উৎসাহিত করতে এই প্রক্রিয়ায় ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি, তবে পদ্ধতিগত ঝামেলায় কাজে আসেনি সে উদ্যোগ। সারা দেশে তীব্র হচ্ছে শীত, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি, তারপরেও কর্মস্থলে যেতে হবে তাই বেরোচ্ছি। ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট, হাত টাত পড়ে আছে, যাত্রী কম, অনেক ঠান্ডা আজকে, হাত পাওয়া অবশ হয়ে যাচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এলো বাংলাদেশের নাম। এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় 18.5 লাখ টাকা পর্যন্ত। B1 কিংবা B2 ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে জানানো হয়, নতুনভাবে বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাগরিকদের উপর প্রযোজ্য হবে এই নীতি, যা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই, পাশাপাশি দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে।